চলে আসলাম শেষ দিন WBSC গ্রুপ সি লজিক্যাল রিজনিং এক্সাম ডেট 1-3-2026 প্রশ্ন নিয়ে। এরপরে এটাই আজকের শেষ দিন, এই সিরিজটা বন্ধ যাবে। এর পরের দিন আমি WBSC গ্রুপ ডি লজিক্যাল রিজনিং শুরু করবো, সেখানে সম্ভবত 9টা অঙ্ক আছে। বলছে নিচের কোনটি অধিবর্ষ নয়। তো লজিক কি? লজিক হচ্ছে 4 দিয়ে ডিভাইড করে দেখো যে কোনটা অধিবর্ষ নয়। সবকটা 4 দিয়ে যাচ্ছে, তাহলে কি সবকটা অধিবর্ষ? না, সেটা তো হতে পারে না। সেকেন্ড রুল কী ছিল? যদি কেউ 100 দিয়ে ডিভিজিবল হয় বা 100-এর মাল্টিপল হয়, তাকে আমরা 400 দিয়ে টেস্ট করে দেখবো। 2000 ইজ ডিভিজিবল বাই 400, তাহলে এটা লিপিয়ার হয়ে যাবে। 2100 ইজ নট ডিভিজিবল বাই 400, তাহলে কিন্তু এটা লিপিয়ার হবে না। তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। শেষ দিনের অঙ্ক বলছে সচিন ইকুয়াল টু TBDIJO, তাহলে কপিল কী হবে? আচ্ছা, সচিন জেনারেল কেসে কী হয়? এস এর পর টি আছে, এ এর পর বি আছে, সি এর পর ডি আছে, এইচ এর পর আই আছে, আই এর পর জে আছে, এন এর পর ও আছে। তাহলে সেই লজিকে এল এর শেষে এম আসা উচিত, সবার শেষে এম আছে। আমি বুঝতে পারছি না। এ এর পর বি আসা উচিত, সবার শেষে বি আছে, খালি এইখানে বি নেই, তাহলে এটা হবে না। পি এর পর কিউ হবে, পি এর পর কিউ তিনটেতেই আছে। না, এখানে বি এর পর কিউ হবে, কারণ KAPIL, কে এর জন্য এল, এ এর জন্য বি, পি এর জন্য কিউ, কিউ তো এখানে নেই। এটা হচ্ছে কপিল, আই এর জন্য জে, জে এখানে আছে, তাহলে এটাই হবে কারেক্ট অপশন, অপশন ডি। তো আজকে এই পর্যন্ত, এবং এটাই সিরিজের শেষ। যেরকম বলেছি, আবার আমি গ্রুপ ডি নিয়ে আসবো। তো তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং জানিও অবশ্যই যে তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।